আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করব। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলবো। এর মধ্যে দুইটা কোম্পানি নিয়ে আমাকে কথা বলতেই হবে। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মার্কেটের তো 29 পয়েন্ট মাইনাস হলোই, তা তো সবাই দেখলেন। আমি আছি টপ এবং লুজারের যে স্টকগুলো আছে এগুলো নিয়ে। সবসময় গত 6 মাস ধরে কমিশনের আন্ডারে টপে এবং লুজারে যে শেয়ারগুলো থাকে কোনোটারই মা বাবা নেই। আর আপনারা সবচেয়ে বেশি শেয়ারগুলো কিনছেন। গত 6 মাসের টপে যে শেয়ারগুলো ছিল সেই শেয়ারগুলো কিনছেন, আবার লুজারে যে শেয়ারগুলো গেছে এগুলাই কিনছে। ফলাফল কিন্তু জিরো, ডিম। আজকে যদি হিসাব করেন গত 6টা ওয়ার্কিং ডেজে প্রায় 150 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হয়েছে। তাতে আপনার পোর্টফোলিও 20 থেকে 30% মাইনাস হয়ে গেছে। আপনি এই পর্যন্ত যত লাভ করছেন গত 6 মাসে রাশেদ মাকসুদ কমিশনের আন্ডারে যা লাভ করছেন ট্রেডিং করে এই গত 6 মাসে 5 তারিখের পরে এই গত 6 দিনে সেটা শেষ। গত 6 মাসের হিসাব গত 6 দিনে দাফন হয়ে গেছে। আশা করি পোর্টফোলিও দেখলে উত্তর পেয়ে যাবেন। আপনারা আপনাদের নিজেদের পোর্টফোলিও দেখলে উত্তর পেয়ে যাবেন। এই মার্কেট ওভার স্মার্টদের জন্য না, স্মার্টদের জন্য, কিন্তু ওভার স্মার্ট যারা তাদের জন্য এই মার্কেট না। দিন শেষে তারা আসলে ক্ষতিগ্রস্তই হয়। তো যাই হোক, আজকের মার্কেটে পজিটিভ কোনো কিছুই নেই। যদি লেনদেনটা 359 কোটিতে হচ্ছে, যদি লেনদেনটা 200 কোটিতে চলে আসে তাহলে সেটা ভালো ছিল। লেনদেন কিন্তু হচ্ছে না এতটুকু। আপনারা দেখবেন যে 12টা 1টা পর্যন্তই কিন্তু কোনো লেনদেন নেই। তো যাই হোক, আজকের মার্কেটের পজিটিভ কোনো কিছুই নাই, একটা সাইডও পজিটিভ নাই আজকের মার্কেটে। মার্কেটের প্রাইস এই মুহূর্তে 5046, মুভিং অ্যাভারেজ 5160, এবং যেইভাবে শার্প মানে উপর থেকে ছুরি পড়লে যেভাবে পড়ে এভাবে পড়ে। এই মুহূর্তে আসলে নতুন করে এন্ট্রি অ্যাভারেজ আপনারা এই মুহূর্তে কোনো স্টকের সাপোর্ট জোন খুঁজতে যাবেন না। ট্রেডিং স্টকের তো নাই, আর ইনভেস্টমেন্ট স্টকে যদি আপনি সাপোর্ট খুঁজতে পারেন, কিন্তু আপনি ডিভিডেন্ড এবং ইপিএস, নেট অপারেটিং, ইপিএস, পিই, লোন এবং ডিভিডেন্ড দেখা গেছে 150%, 100% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে বা 50% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। তার শেয়ার প্রাইস 40 টাকা, 45 টাকা, 50 টাকা, 60 টাকা। ওইগুলোতে আপনারা সুইটেবল যে জায়গাগুলো মনে করেন ওইখানে হয়তো আপনারা এন্ট্রি নিয়ে বসে থাকার, মানে ডিভিডেন্ডের জন্য ব্রেনে রাখবেন ডিভিডেন্ড, ক্যাপিটাল গেইন না এই মুহূর্তে আপনি ক্যাপিটাল গেইন করবেন এটা মাথা থেকে বাদ দেবেন। শুধু ডিভিডেন্ডেরটাকে কল্পনায় নিয়ে যদি শেয়ার কিনতে চান তাহলে কিনতে পারেন। এছাড়া ট্রেডিংয়ের চিন্তা ভাবনা করে কোনো ট্রেডিং স্টকে এই মুহূর্তে অ্যাভারেজ এন্ট্রি কোনো কিছু করবেন না। টোটালি স্টপ, মানে ফুল স্টপ দিতে হবে এই মুহূর্তে। কারণ মার্কেট যেভাবে শার্প নিচের দিকে আসছে, এই মুহূর্তে মার্কেটে আপনারা কোনো অ্যানালাইসিস খুঁজে পাবেন না। মানে টেকনিক্যাল যে অ্যানালাইসিস এগুলো এখন এখানে কোনো কিছুই মানে কাজ হবে না, চলবেও না, কোনো কিছুই হবে না। এটা কখনো হয় নাই। যত অ্যানালাইসিস করে গত 6 মাসে আয় ইনকাম করেছেন এই মার্কেটে, টেকনিক্যাল অ্যানালাইসিস করে গত 6 দিনে সেটা শেষ করে ফেলছে। তো যাই হোক, এখন আগামীকাল মার্কেট কী হতে পারে। 1 মিনিট ছাড়টাও আজকে অন্যান্য দিনের মতোই রেখাগুলা সবুজ দু একটা হয়েছে, তারপরে লাল, সেটা ধারাবাহিকতা রক্ষা করে চলতেছে গত কয়েক মাস ধরে। গত 6 মাস ধরে এইভাবে ছিল। গত 6 মাস ধরে কিন্তু আপনারা ইন্ডেক্স অনেক সময় প্লাস উপরে উঠছে, নিচে নামছে, ঠিক আছে, গত 6 মাসে 2-1বার উঠছে, কিন্তু 1 মিনিট ছাড়টা কিন্তু ট্রেনটা নিচের দিকে ছিল। তো সব কিছু মিলাই মার্কেট এখন এই পজিশনে আছে। এখন আগামীকাল মার্কেট কী হতে পারে। আগামীকাল মার্কেট প্রথমে যদি আরএসআই আসি, আরএসআই 22 নামে আসছে। আর ইন্ডেক্সের যে অবস্থা 5046, 28 অক্টোবর 2024 সালে, 28 অক্টোবর 2024 সালে ইন্ডেক্স যেখানে এখনও সেখানেই আছে, এখন সেখানে চলে আসছে। তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 6 মাস আগে ইন্ডেক্স যেখানে ছিল, 6 মাস পরে এখন আজকে আবার ইন্ডেক্স সেখানে চলে আসে। মনে হয় যেন আমরা আদিম একটা যুগে বসবাস করতেছি, আদিম যুগে আছি আমরা। তো আরএসআই 22 চলে আসছে, এটা একটু পজিটিভ দিক। আরএসআই আসলে এখানে এসে থেমে থাকে না,
এখান থেকে সাধারণত বাউন্স ব্যাক করে। মার্কেটের আসলে টেকনিক্যালি আরএসআই বলেন, ম্যাকডি বলেন, হিস্টোগ্রামের বার বলেন, মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু বলেন, মার্কেট এখন এই টেকনিক্যাল জায়গা নেয়। মার্কেটের প্রবলেমটা হয়ে গেছে এখন ফান্ডামেন্টাল। যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে একটা গ্রুপের সাথে আর একটা গ্রুপের প্রবলেম। যেমন ইন্টারনাল যেটা বলা সেটা হচ্ছে যে কেউ একজন বলছিল যে মার্কেট যেখানে যাক আমি কোনো কিছুতে আপোষ করব না, এরকম কথাও শোনা যায় বাজারে, যে মার্কেট যাই হোক সমস্যা নেই। উগ্র মানে হাজার হাজার লোকের জীবন একটা উগ্র চিন্তাভাবনা নিয়ে শেষ করে দিচ্ছে একটা লোক। মানে ওনার উগ্রতা ওনার ব্যক্তি জীবনে দেখাইতে পারে, একটা রাষ্ট্রীয় জীবনে আসলে উগ্রতা দেখানোর কোনো সুযোগ নাই, কারণ উনি শপথ নিয়ে আসেন নাই যে উনি ওনার মতো কেউ। আসলে এক একজনের চারিত্রিক বৈশিষ্ট্য তো এক এক রকম। আমার কাছে যেটা ঠিক আরেকজনের কাছে সেটা ভুল মনে হয়, আরেকজনের কাছে যেটা ঠিক সেটা আমার কাছে ভুল মনে হয়। কিন্তু আমি যখন একটা দায়িত্বে থাকবো, আমার চিন্তা ভাবনার সাথে লক্ষ লক্ষ মানুষ জড়িত, তখন আসলে অন্যদেরকেও সাথে নিয়ে আমার চিন্তা ভাবনা করা উচিত আসলে কোনটা করলে ভালো হয়। আমার ব্যক্তি মানুষ হিসেবে আমার অনেক সীমাবদ্ধতা থাকতে পারে। আমি কমিশনের চেয়ারম্যানকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি। ওনার সীমাবদ্ধতা ব্যক্তি মানুষ হিসেবে থাকতেই পারে, কিন্তু সবাইকে যদি একসাথে নিয়ে মানে ব্রড মাইন্ডের চিন্তা করে এত লক্ষ লক্ষ বিনিয়োগ করে, তাদের সাথে তাদের পরিবার, তাদের সন্তানেরা, অনেক কিছু জড়িত একটা লোকের সাথে, এইভাবে ধ্বংসের দ্বার প্রান্তে মার্কেটকে নেওয়ার কোনো মানে নাই। সব কিছু মিলিয়ে টোটাল মার্কেটে শুধু আমি পজিটিভ দিক যদি দেখি, আমি মুভিং এভারেজ 14 দিনে ভ্যালু তো নাই, মার্কেটের যে সাপোর্ট জোন টোন যা আছে সব কিছু ভেঙে নিছে, হিস্টোগ্রামের বার আরও গাঢ় লাল উপরে চলে আসছে, ম্যাকডিও সমস্ত কিছু ব্রেক করে নিছে, শুধু আরএসআইটা কমে গেছে, 22 চলে আসছে। এটা একটু পজিটিভ যে আরএসআই 22 থাকে না, আরএসআই 22 থেকে ব্রেক করে আবার উপরে চলে যায়। তো আমি আরএসআইকে কেন্দ্র করে বলি যে হয়তো মার্কেট খুব সহসায় উপরের দিকে মানে একটা দুটো সবুজ ক্যান্ডেল হতে পারে, সম্ভাবনা আছে। তবে আর বাকি যা আছে সব কিছু নেগেটিভ। শুধু আরএসআইকে কেন্দ্র করে মার্কেট হয়তো উপরের দিকে আসতে পারে এবং সম্ভাবনা খুব বেশি আরএসআইকে কেন্দ্র করে মার্কেটের। হয়তো আগামীকালকে আমি মনে করি আজকে যে 29 পয়েন্ট মাইনাস হয়েছে, আগামীকাল এতটুকু পয়েন্ট মাইনাস হবে বলে আমি মনে করি না। একটা ভালো দিক হচ্ছে মার্কেটে, সেটা হচ্ছে ভালো স্টক যেগুলো সেগুলোর প্রাইস কিন্তু পড়ে নাই। মূলত ট্রেডিং যে স্টকগুলো সেগুলোর প্রাইসে পড়ছে। আমি তো বললামই, সেটা শুরুতেই বলছি যে যারা ট্রেড করে গত কয়েক মাসে রাশেদ মাকসুদের এই কমিশনের আন্ডারে গত 6 মাসে যা ইনকাম করছেন, গত 6টা ওয়ার্কিং ডেজে সবগুলাই শেষ হয়ে গেছে। ভালো স্টক নিয়ে থাকতে হবে, ভালো স্টকে অ্যানালাইসিস করে এন্ট্রি নিতে। ভালো স্টক মানে যে ভালো তা না, মানে ভালো স্টক মানে নামের ভালো ভালো আছে না, কিছু নামের ভালো ভালো আছে, নাম বলা যাবে না এই মুহূর্তে। মানে সবাই জানে চিনে এই কোম্পানি, একদম প্রত্যন্ত গ্রামের লোকজন এই কোম্পানিকে চিনে, একেবারে ভালো। নাম বললেই হ্যাঁ ভালো কোম্পানি তো, কিন্তু আসলে আপনাকেই দেখতে হবে সে ভালো কিনা, তার সমস্ত কিছু ঠিক আছে কিনা। যেহেতু আপনি মার্কেটে আছেন, তার অনেক কিছু ক্যালকুলেশন করে ভালো কোম্পানিরও ভালোর উপরেও ভালো আছে চিন্তা করে তারপর আসলে এন্ট্রি নেওয়া উচিত বলে মনে করি। তো সব কিছু মিলাই আগামী দিনের মার্কেট সাবধানতা অবলম্বন করবেন, মানে একটু সাবধানতা অবলম্বন করবেন। সকাল থেকে একটু নজর দিবেন মার্কেটে 10টা থেকে 10টা 1 মিনিটে ভলিউম কেমন হচ্ছে, প্লাস টপে যে স্টকগুলো আছে সেগুলোর ভলিউম করতেছে কিনা। এটুকুই আপনারা অন্যান্য দিনের মতো যদি ঘটে তাহলে বুঝবেন যে মার্কেট আজকের মতোই হবে আগামীকাল। তবে আপনারা ট্রেডিং কোনো স্টকে নতুন করে অ্যাভারেজ এন্ট্রি কোনো কিছু করবেন না। আমি এই মুহূর্তে মনে করি ট্রেডিং স্টকের জন্য নো সেল নো বাই এই ফর্মুলাতে আপনাদেরকে থাকতে হবে। আর একটা দুইটা কোম্পানি নিয়ে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালসে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তদন্ত করবে, এটা একটা নিউজ। যাদের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল আছে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর হচ্ছে এডিয়ান টেলিকম আইটি সেক্টরের স্টক, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল তো ফার্মাসিউটিক্যালের, এডিয়ান টেলিকমও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তদন্ত করবে। এই দুটো কোম্পানিতে যারা আছেন তারা এই নিউজটাকে কেন্দ্র করে আপনার শেয়ারের প্রাইস কী হতে পারে একটু দেখে শুনে মানে এন্ট্রি অথবা অ্যাভারেজ করার চিন্তা ভাবনা করবেন আর কি।
তো সব কিছু মিলাই আরেকটা ভালো স্টক আপনাদেরকে বলি, যে স্টকে আপনারা এন্ট্রি নিলে খুব বেশি সেফ জোনে থাকবেন, খুবই সেফ জোনে থাকবেন। মতন স্পিনিং Q3 দিয়ে দিয়েছে অলরেডি, তার মানে ফাইনালি মোটামুটি কনফার্ম হচ্ছে যে আগামী দিনে সে ভালো করতে পারে, সম্ভাবনা খুবই ভালো। দেখে শুনে এন্ট্রি নিলেই আপনারা মোটামুটি এই স্টকটাতে ভালো করতে পারেন। এই ধরনের স্টকে থাকতে হবে, মানে এই ধরনের স্টকেই দিন শেষে থাকতে হবে। আপনি যত রকমের যত গল্প বা যত জীবনের মানে গল্প বলেন না কেন মার্কেট নিয়ে, সব গল্পের শেষ গল্প হচ্ছে ভালো স্টকের সাথে থাকতে হবে। মার্কেট এখন যেভাবে পড়ছে, আবার এখান থেকে তো উঠবে, তাই না? উঠবে আবার এভাবে পড়বে, কিন্তু মার্কেট এভাবেই পড়বে, এভাবেই মার্কেট চলে। এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কীভাবে থাকবেন। ভালো থাকবেন সবাই, আপনারা হতাশ হবেন না। আসলে সব কিছুর মানে অনেক বেশি হতাশা আছেন আপনারা, জানি, কথা বললে বোঝা যাচ্ছে সবাই অনেক হতাশার মধ্যে আছে। মার্কেট এভাবে চলে, আসলে এর মধ্যে থেকে আপনাদেরকে টিকে থাকতে হবে। যদি মার্কেটে থাকতে হয় তাহলে দেখে শুনে বুঝে, অন্যান্য ব্যবসাতে চোখ কান হয়তো আপনার 2টা খোলা রাখলেন, আর এই মার্কেটে চোখ কান খোলা রাখতে হবে 10টা। এইভাবে আসলে এই মার্কেটে টিকে থাকতে হবে। ইমোশনালি এই মার্কেটে থাকা যাবে না। এই মার্কেটের সবচেয়ে বড় ভয়ঙ্কর যে বিষয়টা, সেটা হচ্ছে ইমোশনাল ট্রেড। সবাই সব কিছু জানে বুঝে, এরপরেও ইমোশনাল ট্রেডিং করে, তারপরে আসলে ক্ষতিগ্রস্ত হয়। ইমোশনটাকে এখান থেকে বাদ দিতে হবে। আর এই মার্কেটকে যারা ফালাচ্ছে, কিছু কিছু ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক এখন মার্কেট ফালানোর জন্য 90% দায়ী। আপনারা ভুলও তাদের কাছে ফোন দিয়ে শেয়ার কেনার জন্য বলবেন না। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।